আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে প্রতিদিন 360 বার তাকান। সুবহানাল্লাহ বলবেন। প্রশ্ন জাগে, কেন আল্লাহ তাআলা 360 বার তাকান? প্রশ্ন জাগেনি? প্রশ্ন জাগে। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে, আমি আদম জাতি সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলে, প্রভু গো, আমরা তোমার ইবাদত করি, নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ আদায় করি, আমরা নুকাদ্দিসু লাক, আপনার পবিত্রতা বর্ণনা করি। এমন একটা জাতি সৃষ্টি করার দরকার নাই যেই জাতিরা মারামারি করবে, যেই জাতিরা এরকমভাবে ঝগড়া ফাসাদ করবে, যেই জাতিরা নামাজ পড়বে না, যেই জাতিরা এরকমভাবে সবসময় কলহ লেগে থাকবে, ওই জাতি সৃষ্টি করার দরকার নাই। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা, হে ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। কয় কেমনে আল্লাহ? আমরা জানি, আপনি যা জানেন আমরা জানি না। কয় তাহলে বলো, এইটার নাম কি? এই ফ্যানের নাম কি? মাইকের নাম কি? জামার নাম কি? আল্লাহ তাআলা দিক আদমকে সব শিক্ষা দিয়েছেন আগের থেকে। ওয়া কুল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কিছু শিখায় দিয়া এবার ইন্টারভিউ নেয়, পরীক্ষা নেয়। এ ফেরেশতারা বলো, এইটার নাম কি? এইটার নাম কি? এইটার নাম কি? কয় আল্লাহ, আমরা তো কিছুই জানি না, আপনি আমাকে যা শিক্ষা দিয়েছেন তাই জানি, আমরা আর কিছুই জানি না, বাহিরের জিনিস জানি না, ভিতরের জিনিস জানি না। আপনি আমাদেরকে যে আদেশ করেছেন ওই আদেশ আমরাই মানি, অন্য কিছু মানি না। আল্লাহ বলেন, আদম বলো এটার নাম কি? কয় আল্লাহ, এটার নাম চামিজ। কয় এটার নাম কি? কয় এটার নাম টুপি। কয় এটার নাম কি? করে জুব্বা। এটার নাম কি? পাগড়ি। এটার নাম কি? লুঙ্গি। এটার নাম কি? দাড়ি। এটার নাম কি? চুল। বিভিন্ন নাম এরকম জিজ্ঞাসা করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর করে বলা শুরু করে দেয়। আল্লাহ বলে, রে ফেরেশতা, তোমরা যখন পারলা না আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা তাজমি সিজদা দাও, তোমাদের মাথাকে নত করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। পারো না যেহেতু কি করো নাই? আরো নাই, তাহলে নত স্বীকার করো। ফেরেশতাদের ভিতরে সর্বপ্রথম যিনি নত স্বীকার করেছিলেন, তাজিমি সিজদা দিয়েছিলেন। আমার এখনো অনেকে বলবে, অনেক পেশাবারা ভণ্ড পেশাও বলবে, আদম যদি সিজদা নিতে পারে, আমরা তো আদমের সন্তান, তাহলে আমরা কেন সিজদা নিতে পারবো না? আরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাগণ যে সিজদা দিয়েছিলেন, এটা তাজিমি সিজদা, এটা শুধু আমরা তাবুদি। আল্লাহ তাআলা আদেশ করেছেন, আল্লাহর হুকুম মানছেন, আবার আল্লাহ নিষেধ করে দিয়েছেন মানুষ তার মানুষ হয়ে সিজদা দিতে পারবে না, মানুষ আদম হইয়া আর এক আদমকে সিজদা দিতে পারবে না। আদম মাটির তৈরি, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের সৃষ্টি করেছি, জিসমিন নুরানিয়ুন ইয়াতাশাক্কাকু বিআশকাল, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছি নূরের তৈরি, আর নূরের তৈরি আর আদমকে মাটির তৈরিকে সম্মান করবে, এটা আমি আল্লাহ তাআলা আদেশ করেছি। এজন্য আদম সৃষ্টি করেছি মাটি দিয়া, আদম সন্তান হইয়া আদমকে সিজদা করতে পারবে না। আমি আল্লাহ তাআলা বুঝাইতে চাই, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সর্বপ্রথম যিনি সিজদা করেছিলেন তার নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম যিনি সিজদা দিয়েছিলেন এর নাম কি? আল্লাহ ডাইদা বলো ইসরাফিল, আল্লাহু আকবার। এই ইসরাফিল, তুমি যখন আমার আদেশ মানছো, সর্বপ্রথম তুমি লুটিয়ে পড়ছো, আমি আল্লাহ খুশি হইয়া মহাগ্রন্থ আল কোরআন তোমার কপালে দিয়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ খুশি হইয়া মহাগ্রন্থ আল কোরআন তোমার কপালে দিয়া দিলাম। ও ইসরাফিল, এই জন্য কোরআনের দিকে তাকাইতে গিয়া আমি আল্লাহ তাআলা তোমার দিকেও 360 বার তাকাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজির আমার, আজকে থেকে আমরা ওয়াদা করতে পারি, মুহররম মাসের 1ম তারিখে ওয়াদা করতে পারি, আমরা একটা অক্ষর হোক, 2টা অক্ষর হোক, 1 লাইন হোক আর 2 লাইন হোক, আজকে থেকে আমরা ওয়াদা করব কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শেখার মতো তৌফিক দান করুন। জবান খুলে বলো না আমিন। আলহামদুলিল্লাহ। এই সপ্তাহ বাদ মাগরিব তাফসীর হবে, আমরা যারা পারি ইনশাআল্লাহ বসবো, যারা নামাজ পড়ে না 4 রাকাত করবে।